একটা ইম্পর্টেন্ট কেস। ও এ পেশেন্টের মুখ আমি দেখাবো না, শুধু জিভটা দেখাবো। দেখি জিভটা দেখাবো, জিভটা বড় বড় করে ব্যাস ব্যাস। দেখুন ফার টাং, ড্রাই, প্রচুর এর রয়েছে, মানে জল তেষ্টা রয়েছে, অনেকটা নাইট্রিক অ্যাসিডের মতো মনে হবে। দুটো পাই হচ্ছে ও এ, অস্টিও আর্থ্রাইটিস, অনেকদিন ধরে ব্যথায় ভুগছে। অনেক জায়গায় এনআইএইচ ফেনআইএইচ অনেক জায়গায় দেখিয়েছে, অ্যালোপ্যাথিক ওষুধপত্র খায়, দেখতেই পাচ্ছেন প্রচুর ইয়ে। তবে পেশেন্টটি এক্সরে একটা করতে পারেনি, সেটা যেটা দরকার ছিল। আমি পেশেন্টের থেকে কী পেয়েছি আর কী মেডিসিন দিয়েছি। পেন ইন বোথ নি জয়েন্ট এবং ক্র্যাকিং সাউন্ড, ইয়ে রয়েছে কি না, অস্টিওআর্থ্রাইটিস নামান পাটা অস্টিওআর্থ্রাইটিস রয়েছে কি না, এই মানে এই যে প্যাটেলা রয়েছে, এই প্যাটেলার তলার দিকে একটা প্রেশার দিতে হয়, ওই যে আঁক করে উঠছে দেখুন, এটা ব্যথা করে উঠছে, ওপরের দিকে মানে একটু চাপ দিতে হয়। এই যদি চাপগুলো আমি দিই তখনই পেশেন্ট মানে লাফিয়ে উঠবে। এই পাশেও দেখুন, এখানে ব্যথা, এইখানে ব্যথা, এই পজিশনে আমাদের পেনটা দেখতে হয়। আমি একে ফিজিওথেরাপি দুটো এক্সারসাইজ দেখিয়ে দিয়েছি, যেটা আমার নলেজে আছে, আর বাকি প্রয়োজন হলে ফিজিওথেরাপিস্ট দিয়ে ফিজিওথেরাপি করতে পারে। পেশেন্টের থেকে যেটা পেয়েছি, ইরিটেবল, রিভেঞ্জফুল, নো সিম্প্যাথি, ফ্যাস্টিডিয়াস, সেন্সেশন অফ হিট, পার্সপিরেশন প্রফিউজ, ডিজায়ার ফর ফিশ অ্যান্ড শাওয়ার। অ্যাকচুয়ালি শাওয়ারের থেকে শাওয়ার আছে এবং সল্টও আছে, এবং সল্ট আছে, মিষ্টি খেতে একদমই পছন্দ করে না, বার্নিং সেন্সেশন, আর প্রচণ্ড ট্রাস্ট আছে, ট্রাস্টি, THIRSTY, ট্রাস্টি, প্রচণ্ড ট্রাস্টি পেশেন্ট। এমনকি রাত্রিবেলা উঠেও জল খায়। ডায়াবেটিস T2, DM, HTN, ও এর হিস্ট্রি আছে, ফিভার, বাবা মারা গেছিল, মেনোপজ হয়ে গেছে 2 বছর আগে, 47 ইয়ার্স এজ, ফিমেল পেশেন্ট। তো পেশেন্টকে আমি যেটা প্রেসক্রিপশান করলাম, এই যে সব কিছুই আমি সবাইকে লিখে দিই, যার যেটা মানে আমি পাই, যেন অন্য ডাক্তারবাবুর সুবিধা হয়। আমি কিসের বেসিসে আমি প্রেসক্রিপশান করি, পেশেন্টটিকে আমি মেডোরিনাম ইন 50 মিলিসিমেল স্কেল অফ পোটেন্সিতে আমি দিয়েছি, এবং একটি এত পেন আমি একটা রুবার জেল লিখে দিয়েছি টু অ্যাপ্লাই লোকালি, যদিও আমি এগুলোতে বিলিভ করি না, দিয়েছি। তারপর হচ্ছে ইরিটেবল, রিভেঞ্জফুল, বার্নিং সেন্সেশন, সিভিয়ার, মানে প্রচুর থার্স্টি, এবং সল্ট, মেডোরিনাম সল্টও খেতে ভালোবাসে। এছাড়া সেন্সেশন অফ হিট, সবই মোটামুটি অলমোস্ট মেডোরিনাম কভার করে। আর পেশেন্ট অনেক হাট্টা গোট্টা, মানে অনেক জোরঠোর আছে, দেখতেই পাচ্ছেন, আমি মুখ দেখাবো না পেশেন্টের, যথেষ্ট স্টেডি এবং শক্তিশালী মেডোরিনাম, এবং মেডোরিনাম স্পেশালি রাত্রিবেলা উঠেও সে জল খায়, সেই জন্য। আর এছাড়া হচ্ছে পোস্ট তো চলে এসছে, আরেকজন ডাক্তারবাবু নিয়ে এসেছিলেন, দেখাবো আপনাকে, উনি নিয়ে এসছেন, গ্রামে মানে কোন জায়গায় জানো, জাহাঙ্গীর শেখ, ডক্টর জাহাঙ্গীর শেখ নিয়ে এসছেন পেশেন্টটিকে, ওনার পেশেন্ট। যাই হোক, এখানে এই পারপাসে আমি মেডোরিনাম এনাকে ইউজ করলাম। এখানে প্রচুর মেডিসিন দিয়েছে, একবার দেখুন কি কি নেই, ন্যাট্রামিউ থেকে শুরু করে থুজা, কার্সিনোসিন, ন্যাট্রামিউর একটা একটা করে পাতা, কারণ আসল জায়গাতেই এরা হিট করে না। ন্যাট্রামিউর, এবার দেখুন এখানেও ন্যাট্রামিউর 50 মিলিসিমেল স্কেল অফ পোটেন্সিতে গেছে। তারপর আরও আছে, দেখুন রুটা, থুজা, কত কিছু মেডিসিন একের পর এক দিয়েই যাচ্ছে, অথচ জিনিসটা কিন্তু এইখানে কোনো ডাক্তারবাবু এখানে একটা মেডো লিখে লাইন আমি এখন দেখতে পাচ্ছি, একটা গোল দিয়ে রেখেছিল, অথচ এই আসল মেডিসিনটাই দেখুন, আর কোনো ট্রিটমেন্ট নেই। আসল এখানে কিছু মেডিসিনস রয়েছে, কী নামই দিয়েছে আমিও জানি না। উনি হিট করেছিলেন যে ডাক্তারবাবু এনআইএস থেকে যিনি করছিলেন, কিন্তু লাস্টে লেখার পরও আর তাকে সেই জায়গাটা আর উনি দিলেন না, যেটা আজকে আমি 50 মিলিসিমেল স্কেল অফ পোটেন্সিতে আমি চার্জ করলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার এটা অনেক তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। আর যে এক্সারসাইজগুলো দেখিয়েছি সেই এক্সারসাইজগুলো করে যেতে হবে দিনে 2 বার করে। থ্যাংক ইউ।